সকাল ৫টায় ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে কাজ সেরে উঠতে পারছি না। সব পালং শাকের গাছগুলো তুলে নতুন করে আবার পালং শাক লাগানো হলো। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ৫টার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে, আর এখন বাজে ৫:৩০। এখন চলে এসেছি হচ্ছে বাইরে যে পালং শাকের গাছগুলো তুলতে। পালং শাকের গাছগুলো না কেমন যেন শুকিয়ে যাচ্ছে, আর মাঝখানে মাঝখানে মনে যেন পুড়ে গেছে এরকম আর কি। পাতাগুলো এরকম কালো কালো হয়ে যাচ্ছে, আর গাছগুলো না একদম কালো কালো হয়ে যাচ্ছে। তো ভাবলাম সব পালং শাকের গাছগুলো আজকে তুলবো, তুলে তারপরে হচ্ছে আবার নতুন করে লাগাবো। তো আমি হচ্ছে পালং শাকের যে বীজগুলো হয় ওগুলো তো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে আমার বর। তো ওই দেখো যত বাড়িতে ফুলের গাছ টাছ আছে সব ফুলের গাছগুলো আর কি ক্যামেরায় উঠিয়েছে। এদিকে আমি পালং শাকের গাছ উঠাচ্ছি, আর ওইদিকে ক্যামেরা নিয়ে এগুলোই করছে। তো অনেকটাই উঠানো হয়ে গেছে, তো ওইদিকে সবগুলো তুলে নিলাম আর কি। আমি তুলে নেওয়ার পর তো আমি হচ্ছে মাটি হচ্ছে কোদাল দিয়ে কোপাচ্ছিলাম। তো আমি পারছিলাম না, মাটিগুলো না এত শক্ত, কি বলবো তোমাদের। জল দেওয়া হয়নি দুদিন ধরে, জল না দেওয়ার জন্য গাছগুলো তুলবো দেখে জল দেয়নি। আর এইদিকে হচ্ছে মাটিগুলো এত শক্ত হয়ে গেছে, তো আমি ওকে বললাম কি তুমি করে দাও, আমি পারছি না। তো এইদিকে আমি হচ্ছে ঘাসগুলো তুলছিলাম, পাশে দেখো ঘাসগুলো তুলছি। আর এই যে টমেটো গাছের গোড়াগুলো না একটু হচ্ছে যে খুরপি দিয়ে মাটিগুলো একটু কি বলবো একটু নরম উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে জল দেওয়ার সময় গাছের গোড়া পর্যন্ত জলটা যায়। নইলে একদম মাটিগুলো শক্ত হয়ে গেছে, তো জলগুলো ভেতরে যেতেই চায় না এরকম। তো একটু নরম করে দিলে আর মাটিগুলো একটু উঠিয়ে উঠিয়ে দিলে কি হয়, জলটা হচ্ছে ভেতরে ঢুকবে, তো জল দিবে তো গাছে। তো আমি সেগুলো উঠিয়ে দিচ্ছিলাম, আরও হচ্ছে ঘাস হয়েছে, একটু ঘাসগুলো পরিষ্কার করছিলাম। তো এইদিকে বাবানের বাবা কুপিয়ে দিল, আর আমি এদিকে দেখো সব দানাগুলো পালং শাকের বীজগুলো ওগুলো সব ছিটিয়ে দিলাম, নতুন করে আবার পালং শাক হয়ে যাবে। তো ছিটিয়ে দেওয়ার পর বাবানের পাপা আবার হচ্ছে কোদাল দিয়ে একটু কুপিয়ে দিচ্ছিলো, মাটিগুলো সমান করে দিচ্ছিলো আর কি, লেবেল করে দিচ্ছিলো। দিয়ে তারপরে ওই আবার কী করলো, একটু জলটাও ছিটিয়ে দিল, বালতিতে করে জল এনে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলো। তো ওই সকালবেলা আবার চলে আসলাম, সকালবেলা সকাল থেকেই শুরু করছি। তো ঘরে চলে আসলাম হচ্ছে বিছানা তুলতে, বাবান ঘুমিয়েছিল। আর আজকে কী করেছি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাইরে কাজ করেছি। আর এখন একটু বেলা হলে কি হচ্ছে, এত প্রচণ্ড রৌদ্র, এত প্রচণ্ড গরম, কি বলবো তোমাদের, এত রৌদ্র গরম না, বাইরে কোনো কাজ করা যাচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম আজকে বাইরে সব কাজটা সেরে তারপরে ঘরে চলে আসবো। ঝাড় ঠাড় কিচ্ছু দেয়নি, বাসি ঘর বিছানা ওভাবেই পড়ে আছে। আর তাছাড়া বিছানা তোলাও যেত না, বাবান তখন ঘুমিয়েছিল। 5টার সময় তো বাবান ঘুম থেকে ওঠে না। তো সেই 5টা থেকে শুরু করেছি ঘর বাড়ি পরিষ্কার করা আর কি। তো ঘুম থেকে উঠে প্রথমে ওই যে কিছুটা জামা কাপড় ছিল এলোমেলোগুলো গুছিয়ে, তারপর 5:30টার দিকে গেলাম বাইরে হচ্ছে ওই যে মাটির কাজগুলো করতে। আমি তো তোমাদের অল্প সময়ে দেখালাম, তো ওইটুকু কাজ করতে না অনেকটা সময় লেগেছে। সবথেকে বেশি গাছগুলো তুলতে সময় লেগেছে, পালং শাকের গাছগুলো এত শক্ত, হাতগুলো ব্যথা হয়ে গেছে তুলতে। মাটিগুলো শুকিয়ে গেছে, আর গাছগুলো টেনে না তোলা যাচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে আর কি, গোড়াগুলো থেকেই যাচ্ছে মাটিতে এরকম। অনেকটা টাইম লেগেছে ওগুলো তুলতে। তো ওইদিকে তো বাইরের কাজগুলো সেরে তারপর জল ঠল দিয়ে গাছগুলোতে জল ঠল দিয়ে তারপর আবার ঘরে আসলাম। ভাবলাম কি যে বাইরে না এখন এবার থেকে কী করতে হবে, বাইরে একটু বেশিক্ষণের কাজ থাকলে একটু সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠে কাজগুলো সারতে হবে, নইলে কি হবে, এত রৌদ্র দিচ্ছে না, এখনই বাইরে রৌদ্র শুরু হয়ে গেছে এইটুকু টাইমের মধ্যেই। তো সেই জন্য আজকে এটাই ভেবেই হচ্ছে বাইরে সব কাজ করলাম। তারপর এখন এই বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর প্রথমে তো ঝাড় দেওয়া হয়নি, বাবানও শুয়েছিল, বিছানা তুলিনি, আর ঘরগুলো ঝাড় দিইনি, আগে বাইরের কাজগুলো করব দেখে। এত গরম কি বলবো, আর এইটুকু করতে করতে রৌদ্র উঠেনি তবুও ঘেমে যাচ্ছে, এত গরম। তো ওই ঘরটা তো ঝাড় দেওয়া হলো, এই ঘরে ঝাড় দিতে এসে দেখি যে এই যে গ্রিলগুলো একটু ধুলো পড়েছে। তো ভাবলাম এখন মুছে নিই, পরে আবার সময় পাবো কি পাবো না, ধরো ভুলেই গেলাম। তো সেই জন্য গ্রিলগুলো, এই জানলাটা, পাশের জানলাটাও মোছা হয়েছে, দুটো জানলাটা মুছে তারপরে হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে তারপর হচ্ছে বাসি ঘরটা হচ্ছে আমি হচ্ছে ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপর হচ্ছে কাজকর্মগুলো আছে, আর বাসি ঘরগুলো ঝাড় ঠাড় দিয়ে না একটু হচ্ছে স্নান করে নেবো। এত গরম লাগছে না, একদম প্রচণ্ড ঘেমে গেছি বাইরে কাজ করতে করতে। আর একটু বাইরে কাজ করলে, মাটির কাজগুলো করলে না আরও বেশি গরমটা লাগে। তো ওই চৌকির নিচগুলো পরিষ্কার করে নিচ্ছি। রোজ দিনই কী করি, আমি ওই ঝাড় দেওয়ার সময় একটু চৌকির নিচগুলো বা খাটের নিচ যতটুকু হাতটা যায় আমার অতটা দিয়েই পরিষ্কার করি, তাহলে পরিষ্কারও থাকে। আর রোজ একদিনে অনেকটা পরিষ্কার করতে হয় না, রোজ দিন একটু একটু করে করলেই অনেকটা পরিষ্কারই থাকে। তো ঘরটোর ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেল আমার। এদিকে ডাইনিংটা আমি এখন ঝাড় দিচ্ছি। তারপরে যে শাকগুলো তুলেছি না, ওগুলো শাকগুলো হচ্ছে বাছবো। ও আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে ওই শাকগুলো তোলা হলো, তারপরে ওইদিকে শাক টাক ছিটানো হলো, আবার হচ্ছে কয়েকটা শাক তোলাও হয়েছে, লাল ডাঁটা শাক, ঢ্যাঁড়স, তারপর হচ্ছে ভেন্ডি, পাট শাক, এগুলো সব তুললাম। আজকে হচ্ছে ননদের বাড়ি পাঠাবো, সেই জন্য বাবানের পাপা তো আজকে বাবানের স্কুল আছে, আর বাবানের পাপা তো দিতে যাবে, আর ওই স্কুলের কাছে হচ্ছে আমার ননদের বাড়ি।
তো ওদেরকে হচ্ছে শাকগুলো দেওয়া হবে। এর আগেও দেওয়া হয়েছে অনেকগুলো টমেটো, আর এখন তো টমেটো অনেক কমে গেছে। আগের ব্লগগুলোতে তোমরা তো দেখেছো কতগুলো করে টমেটো তুলেছে, আর এখন মানে খুবই কমে গেছে আর কি, খুবই কমে গেছে। অল্প অল্প করে হচ্ছে, দুটো একটা করে রোজ মানে তোলা হচ্ছে, আর এই সবজিতে যা যা লাগছে যেরকম একটা দুটো সেরকম দেওয়া হচ্ছে। বেশি করে টমেটো এখন নাইও আর তোলাও হচ্ছে না। তো কিছুটা টমেটো হলো দেখে আমি ভাবলাম তাহলে দিয়ে দিই। তো ওই পাট শাক, লাল ডাঁটা শাক, তারপরে হচ্ছে ওই পালং শাকগুলো তুললাম না, ওগুলো বেছে, ওগুলো বাছা হয়নি, ওগুলো বাছবো পরে। আগে হচ্ছে ঝাড় ঠাড় দিয়ে স্নান করব, স্নান করে তারপরে হচ্ছে বাছবো ওগুলো, বেছে তারপরে হচ্ছে ওগুলো পাঠাবো আর কি। যখন বাবানকে স্কুলে দিতে যাবে বাবানের পাপা, তখন নিয়ে যাবে একবারে, দিয়ে তারপরে হচ্ছে চলে আসবে। তারপরে স্নান টান করে এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাত মানে ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়েছি, আর একটু ডাল বসিয়ে দিয়েছি। ডাল বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি বাইরে, যেগুলো বাছতে এতটা সময় লেগেছে কি বলবো। মানে এতগুলো থেকে আর পাতাও তো বেশি নেই, আর সব হচ্ছে গাছগুলো হচ্ছে শীষ বেরিয়ে গেছে না, আর বীজগুলো হয়ে যাচ্ছিলো। তো তার জন্য ভাবলাম যে এটাও তুলে দিই তো ভালো হবে। তো এইদিকে দেখো ওই শাকগুলো যেগুলো তুলে এনেছি সেগুলো হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি। এই যে পালং শাক, তারপরে হচ্ছে ওই ক্যারি ব্যাগে হচ্ছে প্লাস্টিকের মধ্যে লাল ডাঁটার শাক আছে, টমেটো, ঢ্যাঁড়স, এগুলো যা যা ছিল দিলাম আর কি। বাড়িতে মানে গাছের সবজি একটু দিলে ভালো লাগে। মানে ওদের তো আর মানে সবাই কিনে খেতে পারি, এটা কোনো ব্যাপার না, কিনে খাওয়া কোনো ব্যাপারই না, সবাই কিনে খেতে পারি। কিন্তু এই বাড়িতে কিছু সবজি লাগিয়ে বা শাক সবজি ছিল সবাইকে দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সবার জন্য পাঠিয়ে দিই, যারা যারা আত্মীয় স্বজন আমার আছে বা আশেপাশে আমি যেখানে থাকি আশেপাশে সবাইকে আমি দিই। মানে এত তো খাওয়া যায় না একা একা, মানে আমরাই কম খাই, মানে অন্যদের সবাইকে বেশি দিই আর কি, এরকম আর কি। তো ওগুলো সব গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাতে। আমি তো ভাবিনি যে রান্নাটা করতে পারবো, ভেবেছিলাম যে হয়তো ওই সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ খেয়ে বাবানকে আজকে স্কুলে পাঠাবো। তো ভাবলাম যে হাতে যখন একটু সময় আছে, এত তাড়াহুড়ো করে রান্নাটা করলাম কি বলবো, তার জন্য ভালো করে আমি রান্নার মানে ভিডিওটা দেখাতে পারলাম না, একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। তো রান্না হচ্ছে, ডালটা হচ্ছে করলাম, ডাল করে একটু সয়াবিন করলাম, আর ওই যে শাকগুলো তুলেছিলাম পালং শাক, দেখলাম অর্ধেকটা তো দিলাম, আর অর্ধেকটা পালং শাক নিলাম। তো ওটাই অর্ধেক পালং শাক আছে, আর এখানে আছে কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা, আর হচ্ছে দুই একটা পুঁই শাকের পাতা, মানে বাড়ি থেকে গাছ থেকে তুলেছি, তো সেগুলো তো ভিডিও করা হয়নি। তো ওগুলো দিয়ে একটু শাকটা রান্না করছি আর কি। তো সয়াবিনটা তো আমার হয়ে গেছে, আর ডালটা তো নামিয়ে নিয়েছি। আর বাবান আবার হচ্ছে ডালের সাথে কি খাবে, তো ভাবলাম সয়াবিনটাই, কয়েকটা সয়াবিন ছিল ঘরে, তো ভাবলাম ওটাই করি, তাহলে হয়ে যাবে, খাওয়া সবারই হয়ে যাবে। তো এদিকে শাকটা দেখো একটু ভাজা ভাজা করবো না, আমি এরকমই রাখবো। আর শাকটা দেখতেও যেমন না ভালো হয়েছে, আর খেতেও তো মানে দারুণ টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদের। তো এরকমই রাখবো, একদম ভাজা ভাজা করবো না। তো খাওয়া দাওয়া হলো, মানে আমি খাইনি, মানে সময় ছিল না হাতে খাওয়ার, আমার টাইমটা ছিল না, তো তাড়াহুড়া করে, মানে সময় কম ছিল, আর বাবানের তো খেতে অনেকক্ষণ লাগে। তো সেই জন্য ও তো রোজ দিনই প্রায় হাত দিয়ে খায়, মাঝে মাঝে আমি খাইয়ে দিই। তো আজকে আমি কী করলাম, হাত দিয়ে খাইয়ে দিলাম। তো বাবানের পাপা যাবে সাইকেলে করে ওকে দিতে, আমাদের মানে বেশি দূরে না স্কুল, কাছাকাছি দেখে সাইকেলে করে নিয়ে যায় আর কি। তো বাবানকে আজকে আমি খাইয়ে দিলাম, ওকে খেতে দিলাম না, ওকে খেতে দিতে গেলে প্রচুর টাইম, মানে অনেকটা সময় লেগে যাবে, ওর স্কুলের অনেকটা লেট হয়ে যাবে। তো আবার সাইকেলে করে যাবে, ওখানে একটু সময় লাগবে। তো সেই জন্য আমি খাইয়ে দিলাম। তো খাইয়ে দিয়ে ওরা তো বেরিয়ে গেছে স্কুলে। তো ভাবলাম আমি একটু পরে খাই, মানে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খাবো। খাওয়া দাওয়ার পর না এগুলো কাজ করতে না ভীষণ অসুবিধা হয়, মানে ভরা পেটে তখন মনে হয় না একটু কাজ করি, একটু রেস্ট নেই। কিন্তু আমার এই কাজ ফেলে রেখে না তখন আবার শুয়ে থাকতে একদম ভালো লাগে না, মানে যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ আমি কাজ করতেই থাকবো। মানে এটা আমার অভ্যাস আর কি, মানে ভালো লাগে না আর কি কাজ ফেলে রেখে, ঘর বাড়ি নোংরা রেখে। তো আমি চেষ্টা করি সব সময় যতক্ষণ মানে মানে কাজ করা যায় আর কি, কাজ করে তারপর যখন সময় পাবো একবারে সব কাজ করে নেব। তার জন্য আমি সকালেই রান্নাবান্না করি আর। তো এর মাঝে বাবানের পাপা আবার গেছিলো আমার শ্বশুরবাড়িতে ওই প্রসাদ দিতে। কালকে তো শীতলা পূজার ভিডিও দেখালাম তোমাদের, তো ওখানে প্রসাদ আমরা ভোগ দিয়েছিলাম, তো ওটা আবার দিতে গেছিলো বাবানের পাপা। তো দিয়ে এসে তারপরে খেয়ে দিয়ে তারপর বেরোলো। তো সেই জন্য সব কাজ শেষ করা হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট মোটামুটি। তো এখন ঘর বাড়ি ঝাড় দেওয়া আছে, আর মুছে পুজো দেবো, ব্যাস এ পর্যন্তই আজ শেষ কাজ। তো আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো এখন আমি খেতে বসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।